প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। হিউম্যান বডিতে অনেকগুলো ব্যারিয়ার আছে। এই সবগুলো ব্যারিয়ার হচ্ছে ব্লাডের সাথে কোনো না কোনো টিস্যুর ব্যারিয়ার, যেমন ব্লাড সিএনএস ব্যারিয়ার। সিএনএস মানে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, দুই জায়গাতেই এই ব্যারিয়ার আছে। তারপরেও কমনলি বলে ফেলে ব্লাড ব্রেইন ব্যারিয়ার, কিন্তু সঠিক নাম হবে ব্লাড সিএনএস ব্যারিয়ার। এর বাইরে আমরা পাবো ব্লাড সিএসএফ ব্যারিয়ার, ব্লাড অকুলার ব্যারিয়ার, ব্লাড রেটিনাল ব্যারিয়ার, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ব্লাড থাইমিক ব্যারিয়ার, ব্লাড বাইল ব্যারিয়ার। এই সবকটা ব্যারিয়ারই কিন্তু প্রোটেক্টিভ ব্যারিয়ার। এই ব্যারিয়ারগুলোর কাজ হচ্ছে কোনো সফিস্টিকেটেড সেল বা টিস্যুকে এরা প্রোটেকশন দেয়। যেমন নিউরন। নিউরন হচ্ছে একটা পার্মানেন্ট সেল। এই সেল কখনো রিজেনারেট করতে পারে না, যদি ডিস্ট্রয় হয় সেটা ডিস্ট্রয় হয়েই গেল। সুতরাং নিউরনকে প্রোটেকশন দিতে হয়। নিউরন থাকে কোন জায়গায়? নিউরন থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাঝে। সুতরাং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা পাই ব্লাড সিএনএস ব্যারিয়ার। আবার সিএসএফ তৈরি করতে গিয়ে ব্রেইনের মাঝে যে ক্যাপিলারি আছে, কিছু কিছু ক্যাপিলারি তারা কিন্তু ফেনিস্ট্রেটেড, ফলে এখানে একটা দুর্বলতা তৈরি হয় বলে আবার একটা ব্যারিয়ার লাগে, তার নাম ব্লাড সিএসএফ ব্যারিয়ার। আমরা জানি আইবলের একটা লেয়ার হচ্ছে রেটিনা, সেই রেটিনাতেও নিউরন থাকে। তাহলে যেখানে নিউরন থাকবে সেখানেই ব্যারিয়ার দরকার, সেটাই হচ্ছে ব্লাড অকুলার ব্যারিয়ার, ব্লাড রেটিনাল ব্যারিয়ার। টেস্টিসের মাঝে স্পারমাটোজোয়া তৈরি হয়। স্পারমাটোজোয়া লাগে হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য, দ্যাট ইজ এর সাথে ফার্টিলিটি জড়িত। সুতরাং এই স্পারমাটোজোয়া গুলোকে প্রোটেকশন দিতে হবে। এই কারণে আছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। থাইমাসের মাঝে টি লিম্ফোসাইট ম্যাচুরেশন হয়। এখন এই ম্যাচুরেশন প্রসেস চলাকালীন সময়ে এই সেলগুলো যাতে ডিস্ট্রয় না হয় তার জন্য লাগে ব্লাড থাইমিক ব্যারিয়ার। লিভারের প্যারেনকাইমা সেল হেপাটোসাইট বাইল তৈরি করে। তারপরে সেই বাইল বাইল ক্যানালিকুলি বাইল ডাক্ট হয়ে ডিউডেনামে প্রবেশ করে। এখন যদি কোনো কারণে বাইল ব্লাডে চলে যায় তাহলে অনেক কমপ্লিকেশন তৈরি হবে। সুতরাং বাইল যাতে কোনো কারণে ব্লাডে প্রবেশ করতে না পারে সেই জন্য দরকার ব্লাড বাইল ব্যারিয়ার। তো আমরা যে জিনিসটা বুঝলাম, এই সবকটা ব্যারিয়ারই হচ্ছে প্রোটেক্টিভ ব্যারিয়ার। কেউ নিউরনকে প্রোটেকশন দিচ্ছে, কেউ স্পারমাটোজোয়াকে প্রোটেকশন দিচ্ছে, কেউ থাইমাসের টি লিম্ফোসাইটকে প্রোটেকশন দিচ্ছে। আর ব্লাড বাইল ব্যারিয়ার তো একটু আগেই বললাম, এরা বাইলকে ব্লাডে প্রবেশ করতে বাধা দেয়। এর বাইরে আরো দুটো ব্যারিয়ার আছে, যদিও এরা প্রোটেক্টিভ ব্যারিয়ার নয়। একটা হচ্ছে ব্লাড এয়ার ব্যারিয়ার, একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার। তো আজকে আমাদের আলোচনার টপিক কিন্তু ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ব্লাড টেস্টিস ব্যারিয়ার থাকে টেস্টিসের মাঝে। এটা হচ্ছে একটা টেস্টিসের লঙ্গিটিউডিনাল সেকশন। আমরা দেখতে পাচ্ছি টেস্টিসের মাঝে অনেকগুলো কনভলিউটেড টিবিউল দেখা যাচ্ছে। এই টিবিউল গুলোকে বলে সেমিনিফেরাস টিবিউল। টেস্টিসের মাঝে আমরা যদি কোনো হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করি তাহলে অনেকগুলো এরকম সেমিনিফেরাস টিবিউলের সেকশন দেখতে পাবো। আমরা এরকম একটা ছবি পাবো। এই হচ্ছে একটা সেমিনিফেরাস টিবিউল, তার পাশে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এবং এখানে পার্ট অফ দ্য সেমিনিফেরাস টিবিউল দেখা যাচ্ছে। এক একটা সেমিনিফেরাস টিবিউলের কি আছে? একটা লুমেন আছে, আর আছে তার একটা ওয়াল। এই ওয়ালের মাঝে যে এপিথেলিয়াম থাকে তার নাম সেমিনিফেরাস এপিথেলিয়াম বা জার্মিনাল এপিথেলিয়াম। এই এপিথেলিয়াম একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে বসে থাকে। এর নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দি সেমিনিফেরাস টিবিউল। আর বেসমেন্ট মেমব্রেনের ঠিক বাইরে থাকে পেরিটিবিউলার সেল বা মায়োয়েড সেল। এই সেলগুলো কন্ট্রাকটাইল সেল।
আর মাইওয়েড সেলের বাইরে আছে এই যে দেখা যাচ্ছে কিছু সেল, সেগুলোকে বলে লেডিক সেল। লেডিক সেল টেস্টোস্টেরন প্রোডাকশন করে। আর একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লাড ভেসেল। অ্যাকচুয়ালি এটা একটা ক্যাপিলারি, এবং এই ক্যাপিলারি হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। তো সেমিনিফেরাস ইপিথেলিয়াম বা জার্মিনাল ইপিথেলিয়ামে দুই রকমের সেল পাওয়া যায়। কতগুলো সেল দেখা যাচ্ছে মাল্টিপল লেয়ারে সাজানো আছে, এগুলিকে বলে স্পারমাটোজেনিক সেল। আর একটা সেল আছে যে বেসমেন্ট মেমব্রেন থেকে লুমেন পর্যন্ত এক্সটেন্ড করেছে, এই সেল হচ্ছে সাপোর্টিং সেল, এর নাম সার্টোলি সেল। তাহলে সেমিনিফেরাস ইপিথেলিয়াম বা জার্মিনাল ইপিথেলিয়ামে দুই রকমের সেল আছে, একটা হচ্ছে স্পারমাটোজেনিক সেল আর সার্টোলি সেল। এই হচ্ছে সার্টোলি সেলের নিউক্লিয়াস। এই যে স্পারমাটোজেনিক সেল, এরা কি কি সেল এখানে দেখা যায় আমরা দেখে যাচ্ছি। এটাকে বলে স্পারমাটোগোনিয়াম, দেন এটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, এটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এগুলো হচ্ছে স্পারমাটিড। আর স্পারমাটিডের পরে তৈরি হয় স্পারমাটোজোয়া, এগুলো হচ্ছে স্পারমাটোজোয়া। তো এই হচ্ছে আমাদের স্পারমাটোজেনিক সেলের বিভিন্ন মেম্বার। আর এটা হচ্ছে সার্টোলি সেল। স্পারমাটোজেনিক সেলগুলো মাল্টিপল লেয়ারে সাজানো, সার্টোলি সেল সিঙ্গেল লেয়ারে সাজানো। তাহলে এই ইপিথেলিয়ামটা কোন টাইপের ইপিথেলিয়াম? এটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রেটিফাইড ইপিথেলিয়াম। কারণ এখানে সবগুলো সেলই মোটামুটি মাল্টিপল লেয়ারে, দ্যাট ইজ স্ট্রেটিফাইড, কিন্তু ওই যে সার্টোলি সেল সে তো স্ট্রেটিফাইড নয়, সে তো সিঙ্গেল লেয়ারে আছে। এই কারণে কমপ্লেক্স স্ট্রেটিফাইড ইপিথেলিয়াম বলা হয়। আমরা যদি এই সেমিনিফেরাস টিউবুল থেকে একটা সেকশন নিই, এইটুকু একটা সেকশন যদি নেই, তাহলে এরকম একটা ছবি পাবো। এই হচ্ছে আমাদের সেই সার্টোলি সেল, যেটা বেসমেন্ট মেমব্রেন থেকে লুমেন পর্যন্ত এক্সটেন্ড করেছে। এটা হচ্ছে সার্টোলি সেলের নিউক্লিয়াস। দুটো সার্টোলি সেলের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি স্পারমাটোজেনিক সেল, এগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়াম, এইটা প্রাইমারি স্পারমাটোসাইট, এই হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, আর এগুলো হচ্ছে স্পারমাটিড, আর এইগুলো হচ্ছে স্পারমাটোজোয়া। আমি একটু আগে বলেছি এই স্পারমাটোজেনিক সেল এবং সার্টোলি সেল মিলেই কিন্তু সেমিনিফেরাস ইপিথেলিয়াম অর জার্মিনাল ইপিথেলিয়াম। এটা হচ্ছে তাদের বেসমেন্ট মেমব্রেন। তার বাইরে আছে পেরিটিউবুলার সেল অর মাইওয়েড সেল। আর তার বাইরে এখানে যে সেলগুলো আছে তারাই লেডিক সেল। লেডিক সেল টেস্টোস্টেরন তৈরি করে। টেস্টোস্টেরন দরকার স্পারমাটোজেনেসিসের জন্য। টেস্টোস্টেরন চলে যাবে ক্যাপিলারিতে, এই জন্য এই ক্যাপিলারিটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। এখন ইন্টারেস্টিং কিছু জিনিস আমি এখানে দেখাবো। এক নম্বর, যখন এই স্পারমাটিড স্পারমাটোজোয়াতে কনভার্ট হয় তখন বেশ কিছু সাইটোপ্লাজম সে শেড করে দেয়, ছেড়ে দেয়, রিলিজ করে দেয়। সেই সাইটোপ্লাজম চলে যায় লুমেনের মাঝে। সার্টোলি সেল লুমেন থেকে সেই সাইটোপ্লাজম কিন্তু এনগালফ করে ফেলে, ফেগোসাইটোসিস করে, বাস লেটা চুকে গেল। কিন্তু যদি কোনো কারণে এই শেড হওয়া সাইটোপ্লাজম ব্লাডে চলে যায়, তাহলে সে ব্লাডে গিয়ে কিন্তু অ্যান্টিবডি তৈরি করবে, এবং সেই অ্যান্টিবডি গিয়ে এই স্পারমাটোজোয়া এগুলোকে কিন্তু ডিস্ট্রয় করে দিবে। সুতরাং কোনোভাবেই এই সেলগুলো থেকে বের হওয়া সাইটোপ্লাজম ব্লাডে যাওয়া যাবে না। সুতরাং একটা ব্যারিয়ার দরকার। দুই নম্বর হচ্ছে ব্লাড থেকে টক্সিক মেটেরিয়াল অর মাইক্রো অর্গানিজম এইভাবে কিন্তু সেমিনিফেরাস টিউবুলে ঢুকে পড়তে পারে, এবং এই মেটেরিয়াল গুলো কিন্তু স্পার্মের ক্ষতি করতে পারে। সুতরাং ব্লাড থেকেও কোনো জিনিস কিন্তু সেমিনিফেরাস টিউবুলে ঢুকতে পারবে না। তাইলে একটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুল থেকে কোনো জিনিস ব্লাডে আসতে পারবে না, আরেকটা হচ্ছে ব্লাড থেকে কোনো জিনিস সেমিনিফেরাস টিউবুলে যেতে পারবে না। তিন নম্বর বিষয় হচ্ছে, একটু আগে বলেছিলাম টেস্টোস্টেরন তৈরি করে লেডিক সেল, সেই টেস্টোস্টেরন দরকার কিন্তু স্পারমাটোজেনেসিসের জন্য।
এখন স্পারমাটোজেনেসিসের জন্য হাই টেস্টোস্টেরন লেভেল দরকার উইদিন দ্য লুমেন অফ সেমিনিফেরাস টিবিউল। হাই টেস্টোস্টেরন কিভাবে মেইনটেইন হবে? এই জন্য একটা জিনিস দরকার, তার নাম এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে সার্টোলি সেল। তাহলে সার্টোলি সেল এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনের সাথে টেস্টোস্টেরন বাইন্ড করে থাকে, ফলে হাই টেস্টোস্টেরন লেভেল মেইনটেইন হয় ইনসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল, which is necessary for effective spermatogenesis. তো সার্টোলি সেল যে এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে, সেটা কিন্তু এই লুমেনে কেন থাকবে? তাকে কে আটকে রাখে? তাকে আটকে রাখা তো জরুরি, না হলে টেস্টোস্টেরন লেভেল হাই থাকবে না। তাহলে কে এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনকে লুমেনের মাঝে আটকে রাখে? সেটাও কিন্তু ব্লাড টেস্টিস বেরিয়ার। সুতরাং ব্লাড টেস্টিস বেরিয়ারের আমরা তিনটা ফাংশন জানব, সেটা একটু পরে আলাপ করব। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ব্লাড টেস্টিস বেরিয়ারের। ইট ইজ অ্যান ইমিউনোলজিক্যাল বেরিয়ার। এই বেরিয়ার হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল বেরিয়ার বিটুইন ব্লাড উইদিন দ্য ক্যাপিলারি and developing sperm within the seminiferous tubule. This is called blood testis barrier. তাহলে আমরা যেটা বুঝলাম, ব্লাড টেস্টিস বেরিয়ার হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল বেরিয়ার। কার কার মাঝে আছে? নামই তো আছে ব্লাড। সুতরাং ব্লাড উইদিন দ্য ব্লাড ভেসেল, দ্যাট ইজ ক্যাপিলারি, এন্ড টেস্টিস, টেস্টিসে স্পেশালি সেমিনিফেরাস টিউবুলের ভিতরে থাকা ডেভেলপিং স্পার্ম। এই দুটোর মাঝখানে যে বেরিয়ার, দ্যাট ইজ দ্য ব্লাড টেস্টিস বেরিয়ার। আমরা যদি এই ছবিটা দেখি, দুটো সার্টোলি সেল দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট এখানে আরেকটা সার্টোলি সেলের পার্ট দেখা যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি স্পারমাটোজেনিক সেলকে। এই হচ্ছে স্পারমাটোগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট। এখানে আমরা স্পারমাটিডও দেখতে পাচ্ছি, যারা স্পারমাটোজোয়াতে কনভার্ট হচ্ছে। এটা হচ্ছে সার্টোলি সেলের নিউক্লিয়াস। ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে, সার্টোলি সেল থেকে কতগুলো প্রজেকশন তৈরি হচ্ছে, ল্যাটারাল প্রজেকশন বা ল্যাটারাল সাইটোপ্লাজমিক প্রজেকশন। এই সার্টোলি সেলের একটা প্রজেকশন তৈরি হলো, এই সার্টোলি সেলের আরেকটা প্রজেকশন তৈরি হলো, এবং এই দুই প্রজেকশনের মাঝে একটা টাইট জাংশন দেখা যাচ্ছে। আমরা এটা লেভেলিং সহ ছবিটা দেখতে চাই। এই হচ্ছে একটা সাইটোপ্লাজমিক প্রজেকশন, এখানে আরো একটা সাইটোপ্লাজমিক প্রজেকশন, এবং এই দুই প্রজেকশনের মাঝে আমরা টাইট জাংশন দেখতে পাচ্ছি। এই হচ্ছে একটা সার্টোলি সেল উইথ ইট সাইটোপ্লাজমিক প্রজেকশন। এই হচ্ছে আরেকটা সার্টোলি সেল উইথ ইট সাইটোপ্লাজমিক প্রজেকশন। এই দুই প্রজেকশনের মাঝে আছে টাইট জাংশন। এখন আমরা ব্লাড টেস্টিস বেরিয়ারের লেয়ার গুলো জানবো। টোটাল 5টা লেয়ার পাবো। নাম যেহেতু ব্লাড টেস্টিস, সুতরাং ব্লাডের দিক থেকে আমরা আগাবো। প্রথমে হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এবং এই ক্যাপিলারি কিন্তু ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। দেন বেসমেন্ট মেমব্রেন অফ দি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এরপরে আছে এই লেয়ার যেখানে থাকে পেরিটিউবুলার সেল বা মাইওয়েড সেল, নাম তার মাইওয়েড সেল লেয়ার। তারপরে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দি সেমিনিফেরাস টিবিউল, এবং ফাইনালি আমরা পাবো সার্টোলি সেল উইথ টাইট জাংশন বিটুইন দেম। সার্টোলি সেল এন্ড টাইট জাংশন বিটুইন দেম। এই হচ্ছে টোটাল 5টা লেয়ার দিয়ে ব্লাড টেস্টিস বেরিয়ার তৈরি হয়। যদিও এই 5টা লেয়ার পাওয়া যায় ব্লাড টেস্টিস বেরিয়ারের মাঝে, কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল বেরিয়ার হিসেবে কাজ করে ওই টাইট জাংশন বিটুইন সার্টোলি সেল। এইটাই রিয়েল বেরিয়ার। আসলে যে কোনো বেরিয়ার তৈরি করতে গেলে একটা টাইট জাংশন জরুরি। ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইট জাংশন থাকে বিটুইন ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, কিন্তু যদি ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলের টাইট জাংশন কাজ না করে বা এফিসিয়েন্ট না থাকে, তখন অন্য কোনো সেলের মাঝে টাইট জাংশন থাকা বাধ্যতামূলক। যেমন ব্লাড সিএসএফ বেরিয়ারের ক্ষেত্রে
করোয়েডাল ইপিথেলিয়াল সেলের মাঝে থাকে টাইট জাংশন। কিন্তু ব্লাড সিএনএস বেরিয়ারে কিন্তু টাইট জাংশন থাকে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের মাঝে। ব্লাড বাইল বেরিয়ারের ক্ষেত্রে আমরা দেখব টাইট জাংশন থাকে বিটুইন হেপাটোসাইট। সুতরাং কোন জায়গায় বেরিয়ার তৈরি করতে গেলে কোথাও না কোথাও টাইট জাংশন লাগবেই। ব্লাড টেস্টিস বেরিয়ার থাকার কারণে আমরা এই ছবি থেকে বুঝতে পারছি দুটো কম্পার্টমেন্ট তৈরি হয় উইদিন দ্য সেমিনিফেরাস টিউবিউল। একটা কম্পার্টমেন্ট থাকে বেসমেন্ট মেমব্রেনের কাছে, তার নাম হচ্ছে বেজাল কম্পার্টমেন্ট। এই বেজাল কম্পার্টমেন্টের মাঝে থাকে স্পার্মাটোগোনিয়া। আর আরেকটা কম্পার্টমেন্ট যেটা লুমেনের দিকে থাকে বা লুমেনের কাছে থাকে, তার নাম লুমিনাল অর অ্যাডলুমিনাল কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের মাঝে স্পার্মাটোজেনিক সেলের বাকিগুলো থাকে। এখন আমরা একটা জিনিস এখান থেকে নজরে আনতে হবে। একটু আগে আমি বলেছি যে রিয়েল বেরিয়ার হিসেবে কাজ করে টাইট জাংশন। তাহলে এই বেজাল কম্পার্টমেন্ট কিন্তু টাইট জাংশনের বাইরে, লুমিনাল কম্পার্টমেন্ট হচ্ছে টাইট জাংশনের ভিতরে। আর এই বেজাল কম্পার্টমেন্টের মাঝে থাকে স্পার্মাটোগোনিয়াম, আর বাকিগুলো থাকে লুমিনাল কম্পার্টমেন্টে। তাহলে স্পার্মাটোগোনিয়াম কি খুব বেশি প্রোটেকশন পায়? পায় না। কেন পায় না? তাতে তার কি কোনো সমস্যা হয় না? মূলত আমাদের বডির কোন সেল এটা কি নিজের সেল নাকি বাইরের সেল, এই জিনিসটা নির্ধারণ করে থাইমাস। আবার থাইমাস পিউবার্টি পর্যন্ত পারসিস্ট করে বা বাই দা পিউবার্টি এটা কিন্তু ইনভলিউশন হয়, ডিসঅ্যাপিয়ার করে যায়। সুতরাং যেসব সেল পিউবার্টির আগে এপিয়ার করে সেগুলোকে থাইমাস নিজের সেল হিসেবেই ট্রিট করতে পারে। এবং যখন টি লিম্ফোসাইট তৈরি হয়, ম্যাচুরেশন হয়, তখন থাইমাস এডুকেট করে দিতে পারে এই সেলগুলোকে যে দিজ আর আওয়ার সেল, ডোন্ট অ্যাটাক দেম। কিন্তু যদি কোনো সেল তৈরি হয় আফটার পিউবার্টি, যেমন হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া, এই সেলগুলো তৈরি হয় আফটার পিউবার্টি। সেলগুলো কিন্তু আমাদেরই সেল, কিন্তু থাইমাস তো আর নাই। ফলে থাইমাস এই সেলগুলোকে আওয়ার সেলফ সেল হিসেবে চিনিয়ে দিতে পারে না। যে কারণে এই সেলগুলো আমাদের নিজস্ব সেল হলেও ফরেন সেল হিসেবে ট্রিট হবে। এগুলো সেক্লুডেড অ্যান্টিজেন হিসেবে কাজ করে। যে কারণে এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটোজোয়া পর্যন্ত এই সেলগুলোকে স্পেশাল প্রোটেকশনে রাখতে হয় এবং এদেরকে লুমিনাল কম্পার্টমেন্টে রাখা হয়। স্পার্মাটোগোনিয়া যেহেতু জন্ম থেকেই পারসিস্ট করে আপ টু পিউবার্টি, এগুলোর কোনো ক্ষতি হয় না। এই কারণে বেজাল কম্পার্টমেন্টে স্পার্মাটোগোনিয়া থাকলেও কোনো সমস্যা নাই। এখন এই স্পার্মাটোগোনিয়া থেকে যখন প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হয়, তখন কিভাবে এই প্রাইমারি স্পার্মাটোসাইট ব্লাড টেস্টিস বেরিয়ারকে ক্রস করে লুমিনাল কম্পার্টমেন্টে যাবে, এটা সবার জন্য একটা টাস্ক হিসেবে দেওয়া হলো। নাও ইম্পর্টেন্স অফ ব্লাড টেস্টিস বেরিয়ার। এটাকে আমি বলেছিলাম স্পার্মাটোজেনেসিসের সময় স্পার্মাটিড থেকে মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম রিলিজ হয়, যেগুলো লুমেনে চলে যায়। সেই সাইটোপ্লাজমকে সার্টোলি সেল এনগালফ করে। এগুলোকে আমরা বলতে পারি স্পার্ম ফ্র্যাগমেন্ট। যদি এই স্পার্ম ফ্র্যাগমেন্ট ব্লাডে ঢুকে পড়ে কোনো কারণে, তখন কিন্তু সে অ্যান্টিবডি ডেভেলপ করতে হেল্প করবে, যেগুলিকে বলে অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডি এই ডেভেলপিং স্পার্মকে তখন ডিস্ট্রয় করে ফেলবে, আলটিমেটলি ইনফার্টিলিটি ডেভেলপ করবে। সো blood testis barrier prevents sperm fragment from entering the circulation and triggering formation of anti-sperm antibody and thus prevent infertility. Then it also protects young sperm from attack by blood-borne infection or poisonous molecule. ব্লাড থেকে কোনো ব্লাডবর্ন ইনফেকশন
অথবা পয়জনাস মলিকিউল যাতে সেমিনিফেরাস টিউবুলে এন্টার করতে না পারে এবং ইনফেকশন করতে না পারে বা ক্ষতি করতে না পারে, তার জন্য দরকার ব্লাড টেস্টিস বেরিয়ার। থার্ড ফাংশন হচ্ছে ইট মেইনটেইনস ভেরিয়াস কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স উইদিন অ্যান্ড আউটসাইড সেমিনিফেরাস টিউবুল লাইক অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ওই যে বলেছিলাম, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে সার্টোলি সেল, যার কাজ হচ্ছে টেস্টোস্টেরনকে বাইন্ড করা, হাই টেস্টোস্টেরন লেভেল মেনটেন করা, হুইচ ইজ নেসেসারি ফর ইফেক্টিভ স্পারমাটোজেনেসিস। এখন এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের হাই কনসেন্ট্রেশন এই লুমেনের মাঝে মেনটেন করতে চাইলে এদেরকে ব্লাডে ফেরত দেওয়া যাবে না, এর জন্য লাগে ব্লাড টেস্টিস বেরিয়ার। সুতরাং এই তিনটা হচ্ছে ব্লাড টেস্টিস বেরিয়ারের ইম্পর্টেন্স। That is all about the today's video from my side. Thank you very much. Take care.